যদি নবীকে ভালো না বাসো তাহলে আর কাকে ভালোবাসবে? কে আছে এত বিশ্বস্ত? হায়, কিয়ামতের সেই দৃশ্য কেমন হবে? আমি আমার বেগমকে বলবো, আমি তোমাকে চিনি না, আমার রবের কসম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন আমি বলবো, সুফিয়া আমি তোমাকে চিনি না। সে বলবে, মাওলানা সাহেব আমি আপনাকে চিনি না। আপনার ছেলে ওখানে বসে আছে, আপনার ছেলে বলবে যে হে আম্মু, হে বাবা আমি তোমাকে চিনি না, তুমি কে, কোথা থেকে এসেছো? সে বলবে, আব্বা আপনি কে, কোথা থেকে এসেছেন? ভাই ভাইকে চিনবে না। মা ও সন্তানের কত গভীর সম্পর্ক, মা বলবে আমি তোমাকে চিনিই না। আর যখন জাহান্নাম একটা চিৎকার দেবে, তখন সমস্ত মানুষ, ফেরেশতা ও নবীরা এভাবে পড়ে যাবে। আর সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, আদম আলাইহিসসালাম নাফসি নাফসি, নূহ আলাইহিসসালাম নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিসসালাম নাফসি নাফসি, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, ঈসা, মূসা, ইউশা, লূত, শুআইব, সালেহ, নূহ, সমস্ত নবী নাফসি নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। একদিক থেকে একটি আওয়াজ আসবে, উম্মতি উম্মতি। বাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর কোরবান হই। যেদিন মা জিজ্ঞেস করছে না, কোনো নবী জিজ্ঞেস করছে না, ছেলে জিজ্ঞেস করছে না, আব্বা জিজ্ঞেস করছে না, ভাই জিজ্ঞেস করছে না, ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মত, ইয়া আল্লাহ আমার উম্মত। তখন দৃষ্টিগুলো ঘুরতে থাকবে, এই আওয়াজ কোথা থেকে আসছে, কে বলছে এটা, সবার থেকে আলাদা কে যে উম্মতি উম্মতি বলছে। যখন দৃষ্টিগুলো সেই আওয়াজের দিকে চলতে চলতে পৌঁছাবে, সেখানে আপনার নবী দুহাত পেতে দাঁড়িয়ে আছেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ আমার উম্মতকে, ইয়া আল্লাহ আমার উম্মতকে। কোন উম্মত? যারা সারা জীবন মদ খেয়েছে, যারা জুয়া খেলেছে, যারা অত্যাচার করেছে, যারা গরিবের হক মেরে খেয়েছে, যারা জিনা করেছে, সুদ খেয়েছে, মিথ্যা বলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আমার নবী বলছে, আমার উম্মতকে বাঁচিয়ে দাও। একে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবে? মৃত্যুতে সব সম্পর্ক ছিঁড়ে যায়। আমার নবী সেদিনও তার সম্পর্ক ছিন্ন করেননি। ইব্রাহিমের মতো ব্যক্তিত্ব বলবে, হে আল্লাহ আমার বন্ধুত্বের ওসিলায় আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, 5 জন বড় রাসূল আছেন, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা আলাইহিস সালাম 5 জন বড় রাসূল, এর মধ্যে একজন। ঈসা আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ আমি আমার মা মারিয়ামের কথাও জিজ্ঞেস করব না, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। আর আমার নবী বলবেন, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। কোন উম্মত? যারা সারা জীবন তাকে নিয়ে ঠাট্টা করেছে। আমার নবী কি বলবেন? দূর হও, আমার সামনে থেকে সরো, তোমরা আমার বংশকে হত্যা করেছো, আমার পরিবারকে উজাড় করেছো। আপনি সবাইকে না, এটাও বলবেন না, ইয়া আল্লাহ আমার উম্মতকে, আমার উম্মতের নেককারদেরকে বাঁচাও, আমার উম্মতের মুত্তাকি, আমার উম্মতের রাবিয়া বসরি, জুনাইদ বাগদাদিকে বাঁচাও। না, ইয়া আল্লাহ পুরা উম্মতকে আমার ঝুলিতে ঢেলে দাও। আমার ভাই ও বোনেরা, আমার সন্তানেরা, একটুখানি জীবন পেয়েছো, তোমার হাবিবের জীবনকে নিজের করে নাও। যখন তুমি সন্তান, তখন বলছো, কাশ আমার মা বাবা যদি বেঁচে থাকতেন, আমি তাদের সেবা করতাম। তারপর বললেন, অন্তত আমার মা তো থাকতেন, কারণ মাকে দেখেছেন কিন্তু বাবাকে দেখেননি। তাই বলবেন, কাশ আমার মা যদি বেঁচে থাকতেন, আর আমি এশার নামাজে মুসল্লায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তাম। আর ওদিক থেকে আমার মা ডাকতেন মুহাম্মদ, তাহলে আমি নামাজ ভেঙ্গে বলতাম, জি আম্মা জান আমি আসছি, নামাজ আবার পড়ে নেব, তোমার মা বাবাকে সম্মান করো। আমার নবী বললেন, ওমর আমার পরে একজন লোক আসবে, তার নাম হবে ওয়াইস, সে কারণের শাখা থেকে হবে,
তার কাছ থেকে দোয়া করিয়ে নিও। আলী তুমিও, উমর তুমিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বললেন সে মায়ের এত সেবা করেছে যে যখনই হাত তোলে আল্লাহ তার হাত খালি হাতে ফিরিয়ে দেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে সব হাজিদের দাঁড় করিয়ে দিলেন। বললেন ইয়েমিনেরা দাঁড়িয়ে থাকো, বাকিরা বসে যাও। তারপর বললেন ইয়ামেনিরা বসো, করণীরা দাঁড়াও। একজন লোক দাঁড়িয়ে রইল। বললেন তুমি করণী? বলল জি হ্যাঁ আমি করণী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াইসকে চেনো? বলল জি, আমার ভাইয়ের ছেলে, তবে একটু পাগলটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে না, তুই পাগল। কোথায় সে? বলল আরাফাতের দিকে উট চড়াতে গেছে। হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছালেন। ওয়াইস করণী নামাজ পড়ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাত তোলো, আমাদের জন্য 2 হাত তুলে দোয়া করো। তিনি কাঁদতে লাগলেন। আপনারা নবীর সাহাবী, আমি দোয়া করব? বললেন হ্যাঁ, আমাদের নবী বলেছিলেন ওয়াইস এলে দোয়া করিয়ে নিতে। মায়ের সেবা দুনিয়ার সবচেয়ে বড় সম্পর্ক স্বামী স্ত্রীর, সবচেয়ে পবিত্র সম্পর্ক মা বাবার, কিন্তু সবচেয়ে বড় সম্পর্ক স্বামী স্ত্রীর। যখন এটা ভেঙে যায় তখন পুরো বংশ বরবাদ হয়ে যায়। তাই তিনি জীবন কাটিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি ঘর ঝাড়ু দিচ্ছেন, তিনি আটা মাখছেন, তিনি হযরত আয়েশাকে লোকমা বানিয়ে খাওয়াচ্ছেন। হযরত আয়েশাকে বলছেন যে আয়েশা, যখন থেকে জেনেছি যে তুমি জান্নাতে আমার স্ত্রী হবে তখন থেকে আমার মরে যাওয়ার শখ রয়ে গেছে। আমার নবী বলেন তোমার বাবা তোমার জান্নাতের সবচেয়ে বড় দরজা। যদি বাবাকে অসন্তুষ্ট করে মৃত্যু পাও তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খুলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তিনি চলে যাচ্ছিলেন 12 রবিউল আউয়াল, মালাকুল মাউত বাহিরে দাঁড়িয়ে আছে, যেখানে মৃত্যু অনুমতি নিয়ে এসেছে। সেই হস্তিকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবে? মালাকুল মাউত বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম হস্তি যাকে আমি সালাম দিচ্ছি। তিনি জিব্রাইলকে বললেন যাও আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করে এসো আমার পরে আমার উম্মতের সাথে কি করবেন। সেখান থেকে বার্তা এলো আমার মাহবুব আমরা আপনার উম্মতকে একা ছেড়ে দেব না। আমার প্রিয়জনেরা, নিজের আদর্শ নিজের নবীকে বানাও, সহ্য করা শেখো, ক্ষমা করা শেখো। এখন তুমি কানাডিয়ান হও বা যেখান থেকেই হও, এই পাসপোর্টের সম্মান করো, এখানকার আইনের সম্মান করো, নিয়ম ভঙ্গ করো না, মিথ্যা বলো না, ধোকা দিও না, ট্যাক্স ফাঁকি দিও না। এখানে অমুসলিমরা থাকে, সবাইকে সম্মান দাও, তাদের আনন্দে তাদের মোবারকবাদ দাও। তারা অসুস্থ হলে হাসপাতালে যাও, মারা গেলে শোক প্রকাশ করো। তখন গিয়ে তারা ইসলামের কথা ভাববে। কত ওল্ড হোম বানানো আছে, চক্কর দিয়ে এসো, গিয়ে শুধু একটা হাসি দিয়ে এসো, তাহলে সেই বৃদ্ধের দিনটা ভালো কাটবে।